স্টার্ট করছি আজকে হাতিবাগানে। চলো স্টার্ট করি শপিং, তোমাদেরকে দেখাই, ভিডিও দেখি। আজকে আমি হাতিবাগান থেকে শ্যামবাজার যেতে যে বাঁ হাতের ফুটপাথটা সেই দিকে সমস্ত দোকান এবং তার ডিটেলস দেব। এরপরে নেক্সট আর একটা ভিডিও আসবে যেখানে শ্যামবাজার থেকে হাতিবাগান আসতে সেই বাঁ হাতের যে দিকটা সেই দিকের ফুটপাথের পুরো ভিডিও দেব। ফুটপাথ মানে শুধু ফুটের দোকান না, সেখানে যা যা বড় দোকান আছে, ফুটের দোকান আছে, সমস্ত ডিটেলস। তো প্রথমেই দেখো এই সুভাষ কর্নার ভেতরে নাইটির একটা দোকান দেখালাম, সেখান থেকে আমিও নাইটি নিই। সত্যি খুব ভালো কালেকশন, একদম সুভাষ কর্নারে ঢুকতেই হাতের বাঁ দিকে। তারপর এই দেখো পরপর এখানে নাইটির দোকান, জামা কাপড়, গাউন, লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি সমস্ত কিছু আছে। ভেতরে বেডিংসের দোকান আছে যেগুলোর কালেকশন কিন্তু খুব ভালো, দামও রিজনেবল, আর বার্গেনিং তো চলে, সেটা সারা হাতিবাগান জুড়েই চলে। আমার মনে হয় কলকাতার যে কোনো শপেই এটা চলে। খুব কম দোকান আছে যারা লিখে রাখে ফিক্সড প্রাইস, সেখানে কিন্তু হয় না। আর এখানের দামগুলো মোটামুটি রেঞ্জ দেখতেই পাচ্ছ। ওয়ান পিস এগুলো কুর্তিগুলো কিন্তু 150 টাকা, এবং বলবো 150 টাকা হিসাবে বেশ ভালো কোয়ালিটি। সুভাষ কর্নারের ভেতরে, এর ভেতরে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সালোয়ার বলো, ওয়ান পিস বলো, নাইটি, তারপরে বিছানার বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু দেখছি, দেখাচ্ছিও। চল, আর যেগুলো বলছিলাম দেখো শুধু জামা কাপড় না, এই দোকানটা দেখো কি সুন্দর সুন্দর সমস্ত পর্দা, তারপরে বিছানার চাদর, সমস্ত কিছু। পর্দাগুলোর দাম দেখো মেনশন করাই আছে। এই পুজোর সময়, চৈত্র সেলের সময় না, বড় বড় দোকানের বাইরেও এরকম জিনিসপত্রগুলোকে শোকেসিং করে আর দামগুলো লাগানো থাকে, যার জন্য দেখতেও সুবিধা হয় আর মোটামুটি একটা ধারণাও দেওয়া যায়। তো এখানে দেখো এই কুর্তিগুলো ছিল, এগুলো 150 টাকা, 200 টাকা। আর এই যে নাইটির দোকানটা যেটা দিয়ে দেখা শুরু করেছিলাম। এবার এই সুভাষ কর্নার থেকে আমি বেরিয়ে যাচ্ছি, দিয়ে পাশের এই যে লেফট হ্যান্ড সাইডটা, ওখানে যাব। তো এখানেই দেখো ঢুকতে গিয়ে এই যে পুরো এই রোটা জুড়েই খুব সুন্দর সুন্দর ব্লাউজের দোকান আছে, আর এগুলো জামদানির ওপর ব্লাউজ দেখাচ্ছে। আরও এই দোকানটা আছে পায়েল, সম্পদ, এই গলিটা পুরোটাই হচ্ছে ব্লাউজের দোকান। আমি দেখাচ্ছি এক ঝলক, কিন্তু এই যে পায়েল, এখান থেকে আমি কিনি, তোমরাও কিনতে পারো। লাইলিন লাগানো ব্লাউজ থাকে, প্যাডেড, নন প্যাডেড, এমনি বেসিক সিম্পল যেগুলো ইউজের, তারপরে জারি কাজ করা, বেনারসির, মানে যে শাড়ি পাও, আমি আজ পর্যন্ত হয়নি শাড়ি এনে ম্যাচিং এখান থেকে পাইনি। আর একদম এক্স্যাক্ট ম্যাচ কাকে বলে সেটা আমি অষ্টমীর দিন এবার যেটা অঞ্জলি দেবো, ওই শাড়িটা দেখো মনে হবে পুরো মানে যেন রানিং ব্লাউজ পিস ছিল, কেটে বানিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর। আর লাইলিন দেওয়া থাকে, যেটা আমার খুব ভালো লাগে। যদি এই দোকানের ডিটেল ভিডিও তোমরা দেখতে চাও, আজকে তো আমি মোটামুটি দেখাচ্ছি, তো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একদম একটা একটা করে ধরে ধরে দেখিয়ে দেবো। আমার মায়ের থাকার সময় থেকে, একদম খুব ছোটোবেলা থেকে এই দোকানে আমি আসছি, এবং মোটামুটি বলতে পারো ব্লাউজ কিনতে গেলে আমি এখানেই আসি। আর না থাকলেও, আর এদের 2-3টে শপ আছে এরকম পরপর, তো না থাকলেও মোটামুটি এরা আনিয়ে দেয়। আমার বিয়ের শাড়ির ব্লাউজ বলো বা যা বলো, রেডিমেড যা দরকার হয় সবই এখানে পাওয়া যায়। আর এই যে বলছিলাম না, গলিটাই পুরোটাই কিন্তু ব্লাউজের দোকান। এই যে দেখো পায়েলটার সামনে, আর পুরো গলি জুড়ে। এই যে পায়েলের এটা আর একটা আউটলেট, ওদিকে যেটাই ছিলাম ওটা ফার্স্টেরটা। পায়েলের এখানে ব্লাউজ নিলাম, তারপরে ঠিক অপোজিটে দেখো এই যে এখানে একটা ব্যাগের দোকান আছে, মানে লেদার ব্যাগের। এখানে আমি খুব ছোটোবেলা থেকে দোকান নিই, আগে দোকানটা অনেক বড় ছিল, 5টা ব্লাউজের এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে ভালো ব্যাগের কালেকশন, আর ব্যাগগুলো খুব টেকসই হয়, দেখাচ্ছি। আমার ভালো লেগেছে, আমি নামিয়ে রেখেছি, আরও আনতে গেল। আর এই যে টোট ব্যাগ আছে, শোল্ডার ব্যাগ, স্লিং আছে, স্কুল ব্যাগ আছে, পার্সও প্রচুর থাকে। এই যে আরও এই ধরনের স্লিং ব্যাগগুলো আছে, এগুলো ওই 600-700 রেঞ্জের সব। এই যে এগুলো সব, আর কোয়ালিটি কিন্তু খুব ভালো, সত্যিই খুব ভালো। আমি নিজে ইউজ করি, আমার ব্যাগ আজ পর্যন্ত ছেঁড়েনি, একটাও ব্যাগ ছেঁড়ে না, শুধু পুরনো হয়। আমাদের দেখানোর পাশাপাশি নিজেরও শপিং চলছে। আর এই যে দেখো, ওরকম ভালো দোকানের পাশাপাশি এরকম ফুটপাতেও প্রচুর শপ আছে, যেগুলোর কালেকশনও কিন্তু বেশ ভালোই হয়। ফুটপাত বলে খারাপ কিছু নয়। এগুলো যেমন 300-400 এরকম রেঞ্জে ছিল। এই প্লাজো প্যান্ট আছে যেগুলো 150 টাকা মতো রেঞ্জের। তারপরে এই যে টেবিল কভার, প্লাস্টিকের বলো, কাপড়ের বলো, সমস্ত কিছু, কুশন কভারের সেট। আর যেটা বলছিলাম না, এই যে বড় বড় দোকানগুলো এরকম শাড়িগুলোকে শোকেসিং করে রাখে। তো এগুলোই এবার দেখাবো। এবার দেখা যাক পুজো স্পেশাল কিছু শাড়ির কালেকশন।
সমস্ত শাড়ি দেখো এরকমভাবে শোকেসিং করা আছে, যেগুলো দেখতেও অসুবিধা হচ্ছে না, আর মানে যার যেটা পছন্দ হবে নিতেও পারে। অনেক দোকান তো এরকমভাবে সাজিয়ে আবার এক্সিবিশন করে রেখেছে। এটা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এটা শুরু করেছে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা বিষয় বলে মনে হয়েছে। স্পেশালি যারা আমরা ব্লগ করি তাদের জন্য তো খুবই ভালো। এই দোকানটাতেও দেখো সিল্কের শাড়ি বা অন্যান্য শাড়ি একটু মিনিমাম রেঞ্জে যারা নিতে চাও, পুজোর সময় হয় না ঠাকুরকে দেওয়া, বাড়িতে যারা পুজো করো বা পাড়ার পুজোয় দেওয়া, গিফট দেওয়া, নিজেদের জন্য সব সময় ডেলি ইউজের শাড়ি আমরা খুব একটা ভালো কিছু কিনি না, হয়তো একটা দুটো ভালো শাড়ি আর রেগুলার ইউজের কিছু বেসিক দামের শাড়ি কিনি। তো সেই সমস্ত কিছু ধরনের এখানে আছে হ্যান্ডলুম, খুব মিনিমাম রেঞ্জের মধ্যে। তো সব কিছুই একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছি। যারা কাছাকাছি থাকো আমি তো সাজেস্ট করব অবশ্যই একবার চলে এসো, নিজেদের বাজেটে পছন্দসই শাড়ি কিন্তু পেয়ে যাবে। এই যে পার্সোনালি বলি, কটনের ওপর যেগুলো আছে এই খেস, তারপরে কলমকারি প্রিন্টের কটনের ওপর সেই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমি পার্সোনালি নিজে হাত দিয়ে দিয়ে দেখেছি, খুব ভালো ভালো শাড়ি, এবং সিল্কের শাড়িগুলো দাম অনুযায়ী বেশ ভালো কালেকশন এখানে আছে। মোটামুটি 1,500 থেকে যদি রেঞ্জ হয় না, 1100 থেকে 1,500 মতো বেশ ভালো কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে। এই যে চিকনের শাড়িটা দেখো 1170 লেখা ছিল, কিন্তু কোয়ালিটি এত ভালো, মানে সেল পুজোর আগে দিচ্ছে বলে এটা দেওয়া সম্ভব না হলে না। বা এই কটনের শাড়িগুলো বেশ ভালো ভালো মানে দামে দিচ্ছিল। সফট ঢাকাইগুলো সেমি ঢাকাই, সেমি কোয়ালিটি, এগুলো সিকো বলতে পারো, এগুলো বেশ ভালো কালেকশন ছিল, দামগুলো অনুযায়ী বেশ ভালো। আর এগুলো ঢাকাই প্রিন্ট, কিন্তু ওই সুতির কাজ করা। আর শাড়িগুলো দেখতেই পাচ্ছ। এর পাশাপাশি আমি কিছু গয়না জুয়েলারিও দেখাচ্ছি। আর তারপর সারা বাজার করে হাঁপিয়ে গেছিলাম, গিয়েছি একটু ছোলা মাখা খেতে। এই দাদু এই পুরনো সিনেমা হলের সামনে বসে এত ভালো ছোলা মাখায় না, আমি এটা মানে বেট লড়তে পারি যে পৃথিবীর বেস্ট ছোলা মাখাগুলোর মধ্যে এটা একটা। তো এখানে এলে আমি মোটামুটি খাই, শুধু যারা ঝাল খেতে পারো না তারা এখানে ট্রাই করো না, বা দাদুকে আগেই বলে দিও লঙ্কায় তুমি হাত দেবে না, কারণ বিভৎস ঝাল হয়, আর খেতেও সেরকম ফাটাফাটি টেস্ট। জাস্ট ছোলা মাখাটা খেলাম, যত ভালো তত বেশি ঝাল, মানে কাঁদতে থেকেছি আমি, কিন্তু অসাধারণ, সত্যিই দারুণ করেছে। শুধুই জামা কাপড় বা বেডিংসের ব্যাপার না, এখানে আছে প্রচুর ক্রকারি সেট, জুয়েলারির তো একটা কি বলবো অফুরন্ত সম্ভার আছে হাতিবাগানে। যদি দেখে শুনে নিতে পারো না, 10 টাকা থেকে কিন্তু এখান থেকে ইয়াররিংস তোমরা খুব ভালো পেয়ে যাবে। 10 টাকা বলে বাজে কিছু না, খুব ভালো। এছাড়া গোল্ড প্লেটেড জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, এরকম বিভিন্ন ধরনের ক্রকারি, আইডলের বিভিন্ন মূর্তি। আর এই দেখো ফুটপাতেও কিন্তু বেডিংস, খেলনা, সমস্ত ধরনের জিনিস আছে। নট অনলি কি বড় দোকানেই আছে, জামা কাপড় যা যা বড় দোকানে দেখিয়েছি সমস্ত কিছু আবার ফুটপাতেও তোমরা অ্যাকসেপ্ট করে জিনিসপত্র পেয়ে যাবে। সে জামা কাপড় থেকে শুরু করে বিছানা বা বেডিংসের জিনিসপত্র হোক, জুয়েলারি হোক, ক্রকারি আইটেম হোক, খেলনা হোক, মানে যা যা বলতে পারি সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। চলো, এই ছিল হাতিবাগানের ওপর একটা ছোট্ট ট্যুর গাইড, ট্রাভেল গাইড যাই বলতে পারো। যা যা পাওয়া যায় তার দাম সহ একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও, সেটার আনসার দেবো। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এর পাশাপাশি আমার প্রচুর ট্রাভেল ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড আছে, প্লিজ সেগুলো দেখো, আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো এখান থেকে টাটা।